আবু, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। জি বলো। আচ্ছা আবু, অনেক জায়গায় লেখা দেখি 5S মেনটেন করো, আসলে এই 5S মানে কি এবং এটা আমাকে একটু বুঝিয়ে বলো। 5S মানে হলো 5টা S। এটা মূলত প্রথম জাপানিজরা ব্যবহার করে। ঠিক আছে, জাপানিজ 5টা ওয়ার্ডস, এই 5টা শব্দের প্রতিটা প্রোনাউন্সিয়েশন এস দিয়ে। মজার বিষয় হচ্ছে জাপানিজ যে 5টা শব্দ প্রতিটার প্রোনাউন্সিয়েশন এস দিয়ে, আবার ইংরেজিতেও এই 5টা শব্দ যে তোমার ট্রান্সলেট করা হয়েছে সেখানেও প্রতিটা শব্দের প্রথম অ্যালফাবেট এস। এটা মূলত আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। অনেকে বুঝে ব্যবহার করে, অনেকে না বুঝে ব্যবহার করে। এটা আমাদের বাসা বাড়িতে বলো, বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বলো, তারপরে বিভিন্ন ওয়ার্কশপ, আমাদের যে বিভিন্ন দোকানপাট, সর্বক্ষেত্রে আমরা এই 5S মেনটেন করি। এই 5S এর প্রথম এস মানে শর্ট, SORT, শর্ট মানে শ্রেণী বিভক্ত করা। তুমি যে অনেকগুলো টুলস, ম্যাটেরিয়ালস এবং ইকুইপমেন্টস ইউজ করো, ধরো বাসা বাড়িতে রান্না করে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস ইউজ করতে হয়, বিভিন্ন দোকানপাটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা সেল করার জন্য রাখে, তারপরে বিভিন্ন ফ্যাক্টরিতে বলো, বিভিন্ন ওয়ার্কশপে বলো, তারা বিভিন্ন ধরনের টুলস আইটেমগুলো আলাদা আলাদা ক্যাটাগরি করে রাখে। তো এখানে ধরো তোমার খুব এমার্জেন্সি দরকার, এরকম আইটেম তুমি হাতের কাছে রাখলা যাতে তুমি সহজে পাও। আবার একটা আইটেম আছে যে তোমার ধরো অনেকদিন পর পর দরকার হয়, সেটা একটু দূরে রাখলা। এই যে তোমার আলাদা আলাদা করা, এটা হচ্ছে শর্ট করলা। সেকেন্ড হচ্ছে সেট ইন অর্ডার, মানে ক্রম অনুযায়ী সাজানো বা সিরিয়াল অনুযায়ী সাজানো। তুমি তোমার ধরো অনেকগুলো আইটেমস আছে, অনেকগুলো টুলস আছে, অনেকগুলো ইকুইপমেন্টস আছে। তো তুমি অনেকগুলো ইকুইপমেন্টসের ভিতরে হঠাৎ একটা তোমার খুব দরকার, তুমি সেটা কিভাবে পাবে? তোমার নিশ্চয়ই একটা ক্যাটাগরি করতে হবে, সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। তুমি সেখানে ট্যাগ লাগাতে পারো, একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিতে পারো, অথবা কালার কোড করতে পারো। তোমার এমার্জেন্সি একটা তুমি রেড কালার করলা, একটা ইয়েলো কালার করলা, একটা তুমি গ্রিন কালার করলা, এভাবে বিভিন্ন কালার দিতে পারো। অথবা তুমি লেবেল লাগাতে পারো এরকম, যাতে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারো। এই যে অনেকগুলো আইটেমকে ইজিলি আইডেন্টিফাই করার জন্য, হ্যাঁ, খুব সহজে পাওয়ার জন্য, যেটা এমার্জেন্সি দরকার সেটা হাতের কাছে পাওয়ার জন্য, এই যে আলাদা আলাদা করে বিভিন্ন আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া বা কোড দেওয়া, এইটা হলো তাকে সেট ইন অর্ডারে তুমি সাজিয়েছো, সেট ইন অর্ডারে সাজানো। থার্ড হচ্ছে সাইন। সাইন মানে চকচক করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তুমি এই যন্ত্রপাতি আইটেমগুলো সুন্দরভাবে সাজিয়েছো, ঠিক আছে, কিন্তু এগুলো তোমার ডেইলি ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফোর্থ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, মানে তুমি যে এই কাজগুলো করলা, শর্ট করলা, সেট ইন অর্ডার করলা, তারপরে প্রতিটা মালামাল তুমি চকচক বানাইছো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এই সব কাজগুলোকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে মেনটেন করা, স্ট্যান্ডার্ড তৈরি করা, ডিসিপ্লিন ওয়াইজ মেনটেন করা, এইটাকে বলে স্ট্যান্ডার্ডাইজ। ফিফথ হচ্ছে তোমার সাস্টেইন, অর্থাৎ এই সমস্ত কাজগুলো তুমি যে করছো, এটা একদিন করলে তো হবে না, এটাকে তোমার কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কন্টিনিউ স্ট্যান্ডার্ড রাখতে হবে, কন্টিনিউ স্ট্যান্ডার্ড ওয়েতে অপারেটিং হচ্ছে কিনা, ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখতে হবে, কন্টিনিউ নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এই যাবতীয় সবকিছু কন্টিনিউ মেনটেন করা মানে সেটাকে তুমি সাস্টেন করলা, কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টে রাখলা।